যুগের সাথে সাথে তাল মিলিয়ে মানুষ অনেকটাই অ্যাডভান্স হয়েছে। ধীরে ধীরে মানুষ বুঝতে শিখেছে, মানুষের ম্যাচুরিটি ক্ষমতা বেড়েছে। 5G, 4G, 5G, 6G, এরপরে আসবে 7G, এরকম ধীরে ধীরে মোবাইল ফোনও বেরোতে শুরু করেছে। কিন্তু আমরা এটা একটা জিনিস ভুলে গেছি যে মানুষের মধ্যে থেকে যত দিন যাচ্ছে, মানুষের মধ্যে থেকে মনুষ্যত্বটা ধীরে ধীরে কমে যাচ্ছে। সেরকমই আমি আজকে 31শে মার্চ 2024। আমি জানি না এই ভিডিওটা আর কোনো দিন দেওয়া হবে কি না, বা কোনো দিন দিয়ে উঠতে পারবো কি না। তবে আমার ইচ্ছা আছে এই ভিডিওটা দেওয়ার, যে একটা অমানবিক ঘটনা আমার সাথে ঘটেছিল। সেটা কি আমি সেটা বলছি। আমি আহ, না, আমি নয় পরিচয়টা পরেই দিলাম যে আমি কোথায় যাচ্ছিলাম। আমি ট্রেনে করে প্রথমে শিয়ালদা স্টেশনে নেমেছি। এবার শিয়ালদা স্টেশন থেকে 31শে মার্চ ওখানে আমার একটা অনুষ্ঠান ছিল, মানে একটা অফলাইন ক্লাস ছিল। ওই মানে একটা জায়গায় অফলাইন ক্লাস ছিল, ওখানে অনেকেই ক্লাস করতে আসে। বছরে একবারই হয় একটা, মানে ওই রকমই একটা মানে অফলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়। সারা বছর অনলাইন পড়ায় এবং বছরে একদিন অফলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়। কিন্তু আমি সেদিন যাব বলে সেখান থেকে বাড়ির থেকে বেরোই, এবং সেই উদ্দেশ্য নিয়ে বাড়ির থেকে বেরোনোর পরে আমি প্রথমে এই শিয়ালদা স্টেশন পৌঁছাই। আর শিয়ালদা স্টেশনে পৌঁছে আমি বাস ধরে প্রথমে কলেজ স্ট্রিটের দিকে যাব আর কি। সবে মানে বাস থেকে নামার সময় হয়ে গেছে। এইবারে আমার সাথে আরেকটি মেয়ে, এবং আমি আমার বাবা যাচ্ছিলাম, এবং আমার সাথে আরেকটি মেয়ে এবং তার বাবা যাচ্ছিলেন। এবং তারাও বাস থেকে ওই জায়গায় একই জায়গায় নামবে, কারণ আমার তারপরে আমি প্রথমে বুঝতে পারিনি, তারপরে গিয়ে মনে হলো যে না, একই হয়তো কোচিং ইনস্টিটিউটে তারা পড়ে, মানে একটা জায়গায় পড়েন আর কি। এবারে আমি যথারীতি বাস থেকে নামার জন্য চেষ্টা করলাম। বাস থামলো, আমি বাস থেকে নামতে যাব, সেই মুহূর্তে আমার পিঠে যে ব্যাগটা ছিল, মানে বেশ ভারী হয়েছিল ব্যাগটা ছিঁড়ে মাটিতে পড়ে গেল। এবং আমি এবং সামনে আমার পাশ দিয়ে একটা সবজি ভ্যানের গাড়ি যাচ্ছিলো, ওখান থেকে বিভিন্ন সবজি ভ্যান ওই করে বিক্রি হয়। এবারে আমি যেহেতু বাস থেকে নেমেছি, এবার ব্যাগটা পিঠ থেকে পড়ে গেছে, এবার আমি হালকা হয়ে গেছি, আমি সামনের দিকে কিছুটা এগিয়ে গেছি, এবং মানে যে সবজি ভ্যান কাকুটা তিনি আমাকে বললেন যে বাবু একটু দেখে, তোমার ব্যাগটা না পড়ে গেছে। এবারে বাস ড্রাইভারও তাই বললেন যে ব্যাগটা পড়ে গেছে, একটু তুলে নিও। বাস কন্ডাক্টরও তাই বললেন। মানে আমি ব্যাগটা তুলতে যাব, সেই মুহূর্তে দেখি তার সে নিজেও নামছিলেন, তার মেয়েটির বাবা এবং মেয়েটির মা, মেয়েটি এবং মেয়েটির বাবা। এবারে তিনি ব্যাগটাকে ডিঙিয়ে নেমে গেলেন, মানে মেয়েটির ব্যাগটাকে ডিঙিয়ে নেমে গেলেন। মেয়েটির বাবাও প্রায় ডিঙিয়ে, মানে প্রায় পাড়া দিয়েই নেমে গেলেন আর কি। তারা একবারও বললেন না যে বাবু ব্যাগটা পড়ে গেছে, একবার ব্যাগটা তুলে নাও। ঠিক আছে, আমি গিয়ে ঝেড়ে টেরে ওই ব্যাগটা তুলে নিলাম। এবারে তারপরে কিছুক্ষণ বাদে, মানে মানুষ কতটা নিচে নেমেছে, মানুষ কতটা বড় স্বার্থপর হয়েছে, এইটার প্রমাণটা পেলাম কিছুক্ষণ বাদে ওই মেয়েটারই বাবা জিজ্ঞেস করছে যে আচ্ছা, ওই জায়গাটা, মানে ওই পার্টিকুলার যে জায়গাটার কথা বলছে, আমি বলতে চাইছি না আর কি, যে ওই পার্টিকুলার জায়গাটা কোথায় আছে। আমার বাবা দেখিয়ে দিল। এবারে উনি বললেন না, আচ্ছা ঠিক আছে, বলে উনি একবারও ধন্যবাদ জানালেন না। মানে তার দেখে মনে হলো যে তার বাবাই নিজে ম্যানার্স জানেন না, তাহলে আর তার মেয়ে কী শিখবে, সেটা আমার মানে যথেষ্ট সন্দেহ। না জানাই উচিত। এবারে আমি তা আমি বললাম যে তুমি উপকারটা করতে গেলে কেন আমার বাবাকে। বললো যে না ঠিক আছে, উপকার করতে হয়। এইবারে উনি একবারও জিজ্ঞেস করলেন না, আমি আরেকটু হলে ওই সবজি ভ্যানটার সাথে আমার ধাক্কা লাগতো, আমি পড়ে আমার কিছু একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারতো।
উনি আমার পিছন থেকে নেমে উনি হেঁটে গেলেন, যেন আমি ওনাকে বলবো যে এমনভাবে হেঁটে গেলেন যেন আমি ওনাকে বলবো ব্যাগটা তুলে দিন, বা ভেবেছিল একটা এই অনুযায়ী যে সে তুলে দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা করলেন না। সে কী করলেন, সে হেঁটে দূরে চলে গেল। এবং তারপরে যে দ্বিতীয়বার যখন দেখা হয়, তখন সে জিজ্ঞাসা করলো না যে বাবু তোমার লাগেনি তো, বা ব্যাগটা পড়ে গেল, ছিঁড়েও গেল ব্যাগটা, যে কিছু হয়নি তো? উনি জিজ্ঞেস করলেন না। তারপরে দেখলাম যে না, ওই কোচিং ইনস্টিটিউটেরই একজন স্টুডেন্ট। এইবারে আমার কথাটা হলো, যেখানে যে একটা বড় প্রফেশন, এমন একটা প্রফেশনের মানে পরীক্ষার এক্সামিনেশনের প্রস্তুতি নিচ্ছে, যেখানে বিনা মানবিকতায় কখনো ওই প্রফেশনের যোগ্য হতে পারে না। তুমি যতই সাকসেসফুল হও, যতই টাকা কামাও, ওই প্রফেশনে যেতে গেলে তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে। এবং ওই স্টুডেন্টটি যেই কোচিং ইনস্টিটিউটে পড়ে, সেই কোচিং ইনস্টিটিউটের স্যার আবার বড় মুখ করে মানুষের মানবিকতার কথা বলে, যে মানবিকতার চরম অবক্ষয়, মানবিকতার এই ওই সেই। কিন্তু তার স্টুডেন্টরাই তার স্টুডেন্টরাই মানবিকতা জানে না। এটা আমি হাইলাইট করলাম যে যে আপনারা এই যে সেই ইনস্টিটিউটের স্টুডেন্টরা অন্য ইনস্টিটিউটের স্টুডেন্টদের বলে মানবিকতা জানে না, এই ওই সেই বলে উল্টোপাল্টা কথা বলে। তাদেরকে একটাই কথা বলি, যে আগে নিজেদেরটা দেখা উচিত, তারপরে লোকেরটা দেখা উচিত। সেই টিচার তো খুব যে মানবিকতা, ভালো মানুষ হতে হবে, এই সমস্ত বলেন, কিন্তু আদৌ কি কেউ ভালো মানুষ হচ্ছে? নাকি শুধুমাত্র ওই পুঁথিগত বিদ্যাতে, বা আজকে পুঁথিগত বিদ্যাতে ওই এক্সাম যে কেউ ক্র্যাক করতে পারে। আচ্ছা, আমি বলেই দিই, এক্সামটার নাম হলো নিট পরীক্ষা। ওই নিট পরীক্ষা যে কেউ ক্র্যাক করতে পারে। এনসিইআরটি পড়লেই নিট পরীক্ষা ক্র্যাক করা যায়, কিন্তু এনসিইআরটি পড়লে ডাক্তার হওয়া যায় না। এইটা হয়তো সে জানে না, সেই স্টুডেন্টটিকে শেখানো হয়নি, বা সেই স্টুডেন্টটি হয়তো জেনেও না জানা ভান করছে, ভাবছে যে প্রচুর টাকা কামালে হয়তো বিশাল কিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে। লাইফ ইজ ভেরি আনসার্টেন। তাই কখন তোমার জীবনে কী মোড় ঘুরতে চলেছে, কখন কার দরকার পড়বে, সেটা তুমিও জানো না, আমিও জানি না। তাই এই এই প্লিজ দয়া করে এই সমস্ত অমানবিকতাগুলো দেখাবেন না। অন্তত আমি জানি এই 2024 সালে দাঁড়িয়ে অমানবিক মানবিক এগুলো মানে খুবই, অমানবিকদের সংখ্যাই বেশি, স্বার্থপরদের সংখ্যাই বেশি, বিনা লাভে কেউই তুলো বয় না। তবুও আমি একটাই কথা বলবো যে আপনি তো ডাক্তার হতে চান, তাই অন্তত একটু মানবিকতাটা মানে রাখা উচিত, যে একজন তারপরে ওই স্টুডেন্টটি সে কথা বলতে পারে না তা নয়, সে যথেষ্ট বড়, মানে সে যথেষ্ট বড়, 12 পাস করা, সে যথেষ্ট বড়, সে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছে, সে একটা কথা বলতে পারে না যে ব্যাগটা পড়ে গেল, যে ব্যাগটা বুঝি ছিঁড়ে গেল, কী ব্যাগ নিয়ে যাবে? এগুলো জিজ্ঞেস তো করার প্রশ্নই ওঠে না, মানে এখনকার এতে কেউ তো জিজ্ঞেস করে না। তাই আর সেই স্টুডেন্টটি যদি দেখে থাকে ভিডিওটা, তাকে একটাই বলবো যে প্লিজ প্লিজ নিজের মধ্যে একটুখানি মানবিকতা আনো। এইসব শুধুমাত্র স্বার্থ, এই এনসিইআরটি পড়লে সবাই ডাক্তার হতে পারে, কিন্তু ভালো মানুষ হওয়া যায় না। এনসিইআরটিতে কোথাও লেখা নেই, এনসিইআরটি বই খুলে আমি দেখিয়ে দেবো, কোথাও লেখা নেই যে ভালো মানুষ বা এনসিইআরটি পড়লে ভালো ডাক্তার হওয়া যায়, কোথাও লেখা নেই। এনসিইআরটি নিট ক্র্যাক করতে লাগে, এনসিইআরটি ডাক্তার হতে লাগে না। লোকে একটা নিট পরীক্ষা সামান্য ক্র্যাক করে লোকে এত উত্তেজনা, লোকে ইন্টারভিউ দিয়ে দিচ্ছে, লোকে এই দিয়ে দিচ্ছে, যে এত উত্তেজনা লোকের, বাপ রে বাপ, যে ইন্টারভিউ দিচ্ছে, ওই সেই দিচ্ছে, এদিকে তাদের নিজেদেরই মানবিকতা নেই। দুদিন পর ওই যারা ক্র্যাক করেছে তাদের খুঁজেও পাওয়া যাবে না। কজন এই যে আজকে যারা নিট ক্র্যাক করছে তাদের মধ্যে কজন
মানে মানুষের সেবার জন্য নিট ক্র্যাক করছে বা মানুষের সেবার জন্য ডাক্তার হতে চাইছে, নাকি পয়সা কামানোর জন্য, কলেজে ফেস্টে আনন্দ করার জন্য, ফুর্তি মারার জন্য ডাক্তার হতে চাইছে, তাদের সংখ্যাটাই বেশি মানে মানুষকে সেবা করবে, এই মানসিকতাটা কজনের মধ্যে আছে আমার যথেষ্ট সন্দেহ আছে। তাই কী করব, আমি যতটুকু চেষ্টা করতে পারি যে আমি নিজেকে ভালো মানুষ করতে পারি। আর আর কি বলবো, আমার আর কিচ্ছু বলার নেই। শুধু একটাই অনুরোধ, যে ভালো মানুষ হও। ভালো মানুষ হলে জীবনের যে কোনো জায়গায় সফলতা আসবে। ওই শুধু পুঁথিগত বিদ্যা করে তো সবাই ডাক্তার হতে পারে। ঠিক আছে, আজকে আর বেশি বাড়াবো না। আমি জানি না এই ভিডিওটা কোনো দিন দিতে পারবো কি না, তবে কোনো একদিন দেবো, আশা আছে। নমস্কার।